টিকটক ভিডিও ভাইরাল হয় না, মাত্র একটি ট্রিক্স অবলম্বন করুন। আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদেরও ভিডিও ভাইরাল হবে, তাই আমাদের সাথে থেকে উপভোগ করুন আজকের সম্পূর্ণ ভিডিওটি। হ্যালো গাইস, ওয়েলকাম বঙ্গ টেকনোলজি ক্লাব অ্যান্ড আই এম সাইফুর রহমান, আছি আপনাদের সাথে। সো গাইজ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা টিকটক ভিডিও ভাইরাল করতে পারবেন। সো আমার সাথে থেকে A to Z সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমেই বলে রাখি, যেহেতু একটি ভিডিও ভাইরাল করার প্রথম শর্ত হলো আপনার অ্যাকাউন্টটি পরিপূর্ণভাবে ক্রিয়েট করা। সো প্রথমেই আমি আমার একটি নিউ অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সম্পূর্ণ সঠিকভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। প্রথমেই বলে রাখি, একটি প্রফেশনালি আইডি ব্যতীত আপনি আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না। সেক্ষেত্রে আমাদেরকে প্রথমেই দেখে নিতে হবে টিকটক অ্যাকাউন্টের সকল সেটিংস ঠিক আছে কি না। কারণ সেটিংসের প্রাইভেসি পলিসির মধ্যে সকল কিছু দেওয়া আছে, যেখানে আপনার যদি অ্যাকাউন্টটি প্রাইভেট করা থাকে বা অ্যাকাউন্টটি সুন্দরভাবে সাজানো না থাকে, সেক্ষেত্রে হতে পারে আপনার ভিডিও ভাইরাল হবে না। সেক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আমার সাথে থেকে উপভোগ করুন আজকের ভিডিও। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সো গাইজ, প্রথমে আমরা টিকটক আইডির সকল কিছু চেক করে নেওয়ার জন্য বা ঠিকঠাক করে নেওয়ার জন্য এই 3 লাইনে একটা ক্লিক করে দেব। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে একটা ক্লিক করে দেবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পর আবার প্রাইভেসি একটা অপশন দেওয়া আছে, জাস্ট আমরা এই প্রাইভেসিতে একটা ক্লিক করে দিলাম। দেখুন, প্রাইভেসির এখানে সকল সেটিংস দেওয়া আছে। কোন সেটিংসটা কিভাবে রাখলে আপনার টিকটক আইডিটি সঠিকভাবে খোলা হবে, প্রথমে আমরা সেই বিষয়টি দেখে নেই এবং ভিডিওর শেষের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা মূলত একটি ভিডিও পোস্ট করলে সেই ভিডিওটি ভাইরাল হবে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওর মাঝখানেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। ভিডিওটি যদি টেনে টেনে দেখেন সেক্ষেত্রে কিছুই বুঝতে পারবেন না। সো প্রথমে যে বিষয়টি এখানে দেখুন, প্রাইভেট অ্যাকাউন্ট, এটাকে কখনোই আপনারা অ্যানাবেল করে দেবেন না। এটা ডিজেবল অবস্থায় আছে এবং ডিজেবল অবস্থাতেই থাকবে। এটাকে অ্যানাবেল করে দিলে আপনার ফলোয়ার্স বা ফ্যান ফলোয়ার্স বা ফ্রেন্ডরা আপনার ভিডিও দেখতে পারবে না। তো এটা জাস্ট আমরা ডিজেবল করে রাখবো, অ্যানাবেল করার কোনো প্রয়োজন নেই। সো এরপরে আমরা চলে আসবো কমেন্ট সেকশনে। কমেন্ট এর এখানে এসে আমরা দেখব যে এভরিওয়ান আছে কিনা, অর্থাৎ আপনার ভিডিওতে যে কেউ কমেন্ট করতে পারবে কি না। দেখা যায় অনেক সময় অনেক বন্ধুবান্ধব আপনার ভিডিওটা যদি ফানি টাইপের বা গুরুত্বপূর্ণ হয়ে থাকে, সেক্ষেত্রে তার বন্ধুবান্ধবদের মেনশন করে থাকে। সেক্ষেত্রে কমেন্টের ভূমিকা অপরিসীম। অথবা আপনার কোনো সেলিব্রিটি যদি আপনার পোস্টে কমেন্ট করতে চায়, সেই ক্ষেত্রে আপনাকে কমেন্ট সেকশনটা অ্যানাবেল করে রাখতে হবে। সো এখানে আমরা জাস্ট এভরিওয়ান দিয়ে রাখবো, যাতে যে কেউ চাইলে কমেন্ট করতে পারে। এখানে বাকি আর কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। এরপর দেখুন মেনশন অ্যান্ড ট্যাগ, এটাও জাস্ট এভরিওয়ান করে রাখবেন সব কিছু। সো এরপর হচ্ছে ডিউ, এটাকে আমরা জাস্ট তাও এভরিওয়ান করে রাখবো। এভরিওয়ান করে রাখার পর এটার প্রয়োজন নেই, আমরা জাস্ট ডাউনলোড অপশনটিতে চলে আসবো। আপনার ভিডিও যে কেউ যদি ডাউনলোড করতে চায়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ডাউনলোড অপশনটিকে অ্যানাবল করে রাখতে হবে। তো আপনি যদি চান যে আপনি যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করেন বা ভিডিও ক্রিয়েট করেন সেগুলা পাবলিক ডাউনলোড করুক, সেক্ষেত্রে আপনি ডাউনলোড অপশনটিকে অ্যানাবল করে রাখবেন। এরপর দেখুন লাইক ভিডিও একটা অপশন আছে, এখানে কেন অনলিমিট করা এবং এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি সেটিংস রয়েছে। লাইক ভিডিওস, ফলোয়িং সেটিংস এবং পোস্ট ভিউ, ইটিসি। এরপর হচ্ছে প্রোফাইল ভিউ, এগুলা খুবই গুরুত্বপূর্ণ। এগুলা জাস্ট আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে। সো আমরা প্রথমে আসবো ফলোয়িং লিস্ট, অর্থাৎ আপনি কাকে কাকে ফলো করেন। দেখুন, অনেক সেলিব্রিটি আছে যারা 2টা 3টা বা 5টা 10টা ফলো দিয়ে রাখে, কিন্তু কাকে ফলো দিয়ে রাখলো সেটা আমরা
দেখতে পারি না। সো সেটা যদি আপনিও হাইড করে রাখতে চান, অর্থাৎ আপনি কাকে ফলো করেন সেটা যদি আপনার ফলোয়ার্সদেরকে দেখাতে চান, সেক্ষেত্রে আপনি এভরিওয়ান করে রাখবেন। আর যদি দেখাতে না চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জাস্ট অনলি মিতে একটা ক্লিক করে দিতে হবে। সো আমি কাকে ফলো করি সেটা কাউকে দেখাবো না, সেক্ষেত্রে আমি অনলি মি করে রাখলাম। এরপর দেখুন লাইক ভিডিওস, আপনি এখানে আরেকটি গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে লাইক ভিডিওস। আপনি কাকে কাকে লাইক করলেন, অর্থাৎ কোন কোন ভিডিওতে লাইক করলেন, সেটা আপনার যদি ফ্যান ফলোয়ার্সদেরকে দেখাতে না চান সেক্ষেত্রে আপনি জাস্ট এটাকে অনলি মি করে দেবেন। আর যদি মনে করেন যে আপনি কাকে কাকে ফলো করেন বা কাকে কাকে লাইক করেন সেটা দেখাতে চান, সেক্ষেত্রে এভরিওয়ানে ক্লিক করে দেবেন। সো সবচাইতে ভালো হয় আপনি অনলি মি করে রাখবেন, যেহেতু আপনি প্রথমেই প্রফেশনালি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। সো এরপর হচ্ছে পোস্ট ভিউ স্টোরি, এটাকে জাস্ট এনাবেল করে রাখলেও হয়, অতটা প্রবলেম নাই। প্রোফাইল ভিউ, আপনার গ্রাহক আপনার প্রোফাইল দেখবে অথবা আপনার ফলোয়ার্স আপনার প্রোফাইল দেখবে, সেক্ষেত্রে অবশ্যই আপনি এটা এনাবেল করে দেবেন। সো এ কটা গুরুত্বপূর্ণ সেটিংস যখন আপনার ঠিকঠাক মতো হয়ে যাবে তখন আপনাকে চলে আসতে হবে একটি ভিডিও আপলোড করতে। সো ফাইনালি আমরা চলে আসলাম একটি ভিডিও আপলোড করার জন্য। এখানে রয়েছে আজকের ভিডিওর মূল ট্রিক্স। তো দেখতে পাচ্ছেন এখানে আবির ভাইয়া অর্থাৎ টিকটকার আবির ভাইয়ার একটি ভিডিও শো করতেছে। জাস্ট আমরা এই ভিডিওটিকে লোফিং আকৃতি করে আমরা আপলোড করে দেবো এবং সঠিক নিয়মে কীভাবে আপলোড করতে হয় তাই আপনাদেরকে শিখিয়ে দেবো। সো আপলোড করার জন্য প্রথমে আমরা যেটা কাজটা করবো আর কি, এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমরা সরাসরি আপলোড করে দেবো। তার আগে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে জাস্ট যে আবির ভাইয়ার যেহেতু আমরা ভিডিওটিকে লোফিং করে আপলোড করতেছি, সেক্ষেত্রে আমরা আগে আবির ভাইয়াকে একটি ফলো করে দেবো। কেন ফলো করে দেবো, ভিডিওর আর একটু সামনে গেলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কেন মূলত আবির ভাইয়াকে ফলো করব। সো আমি ভিডিওর প্রথমেই বলেছি, আপনি যদি আপনার ভিডিও যদি ভাইরাল হতে হয় সেক্ষেত্রে আপনাকে সবার সামনে পরিচিত হতে হবে। আর পরিচিত হওয়ার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে কমেন্ট করা, লাইক করা এবং ফলো করা। সো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি জাস্ট আবির ভাইয়াকে ফলো করে নিলাম। ফলো করে নেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনারা ফাইনালি চলে আসবেন ভিডিওটি আপলোড করার জন্য। সো ভিডিওটি আপলোড করার জন্য জাস্ট এখান থেকে প্লাস আইকনটিতে একটি ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে জাস্ট আপলোডে একটি ক্লিক করে দিয়ে আপনি আপনার পছন্দের ভিডিওটি চুজ করে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দের ভিডিওটি চুজ করে নেওয়ার পর আপনারা জাস্ট এখানে জাস্ট অ্যাড করে দিয়েছি লোফিং এবং হচ্ছে একটা অ্যানিমেশন অ্যাড করে দিয়েছি আবির ভাইয়ার ভিডিওটিতে। সো আমি এই ভিডিওর মাধ্যমে তাকে বোঝাতে চেয়েছি যে ওনার কথাটিকে বা ওনার ভিডিওটিকে আমি সাপোর্ট করেছি এবং উনি অবশ্যই এখন যদি এই ভিডিওটি দেখে সেক্ষেত্রে আমাকে সাপোর্ট করবে। সো ভিডিওর প্রথমে বলেছি যে ভিডিও ভাইরাল করার জন্য আপনার প্রয়োজন একটি সুন্দর টাইটেল এবং হ্যাশট্যাগ, এছাড়াও রয়েছে মেনশন করা। সো আজকের ভিডিওর মূল টপিকস হচ্ছে মেনশন করা। সো আমি জাস্ট আমার টাইটেলটি এবং হ্যাশট্যাগ দিয়ে নিচ্ছি এবং মেনশন করা জিনিসটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সো এখানে দেখুন আবির ভাইয়া মোটামুটি একজন সেলিব্রিটি। সো সেক্ষেত্রে আমি যদি তাকে মেনশন করে দিই, এখানে এই যে জাস্ট আবির ভাইয়ার আইডিটি শো করতেছে, জাস্ট আমি এখানে আবির ভাইয়াকে মেনশন করে দিলাম। সো মেনশন করে দিলে হবে কি, আবির ভাইয়া আপনার এই ভিডিওটি দেখবে, অর্থাৎ তার ভিডিওটিকে যে আপনি যে রিআপলোড করেছেন, তাকে যে আপনি সাপোর্ট করেছেন সেটা আবির ভাইয়া অবশ্যই দেখবে। দেখার পর আপনাকে যে কাজটি করবে, উনি আপনার ভিডিওতে একটি কমেন্ট করে দেবে। সো উনি একজন যেহেতু পপুলার লোক অথবা ভাইরাল লোক, সেক্ষেত্রে উনি অবশ্যই আপনার পোস্টে যদি কমেন্ট করে সেক্ষেত্রে সাধারণ পাবলিক বা সাধারণ ইউজার অবশ্যই আপনাকে সাপোর্ট করবে। এটাই হচ্ছে মূল একটা টপিকস। এছাড়াও দেখুন যে হু ক্যান ওয়াচ দিস ভিডিও, এটা এভরিওয়ান আছে কিনা, অবশ্যই হ্যাশট্যাগ এবং মেনশন ইউজ করে ভিডিও আপলোড করবেন। সো এটা একটি ছোট্ট ট্রিক্স এবং এই ট্রিক্সটি অবলম্বন করলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে। সো সবশেষে আমি পোস্ট করে দিলাম। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, ভিডিওটি যদি আপনার একটু মাত্র উপকারে আসে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।